হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। নমস্কার। আমি দীর্ঘদিন বাদে আবার ভিডিও করা শুরু করেছি। তার কারণটা দীর্ঘদিন বলবো না, কয়েকদিনের জন্য আমি একটু আ বিভিন্ন রকম সমস্যায় পড়েছিলাম, জানাচ্ছি সেটা। আপনারা আমার সঙ্গে একটু কম্প্রোমাইজ করবেন এই সমস্যার জন্য। কারণ আমি এখন আউট অফ স্টেশন, এখন আমি কলকাতাতে রয়েছি। আর আমি ভিডিও কিছু ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম আপলোড করার জন্য, কিন্তু দুদিনের রাস্তায় আমি আপলোড করতে পারিনি। বাড়িতে আসার পরেই আমি অসুস্থ হয়ে পড়লাম, খুবই অসুস্থ হয়ে পড়েছি, এবং তাও দিয়েছি, দুটো তিনটে ভিডিও আপলোড করেছি, তারপরে আবার দুদিন ধরে পারছি না করতে। আপনারা আমার সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে চলুন, যাতে আমি আপনাদেরকে করতে করে সাহায্য করতে পারি। হ্যাঁ, যাই হোক, আমি এখন মোটামুটি একটু সুস্থ আছি, খুব পুরোপুরি সুস্থ না। এখন ব্যাপারটা হলো, আমরা বিএ এমএ ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে খুব ব্যস্ততা দেখাই, তাই না? বিএ পাস, আপনি আপনি এমএ পাস, চাকরি পাননি, চাকরির চেষ্টা করেছেন, পাচ্ছেন না, এসব চিন্তা করবেন না। হ্যাঁ, এমএ পাস বলে আপনি এমএ পাসের যোগ্য চাকরি চাইছেন, পাবেন না। আর ডাক্তার বলে আপনি একটা ভালো গভর্নমেন্ট জব চাইছেন, পাবেন না। কোত্থেকে পাবেন? আমাদের বাংলা আগাগোড়াই চাকরির জায়গাটায় একেবারে গরিব। আমরাও তাই সেই পরিস্থিতি সাফার করেছি, খুবই আমরা প্রবলেম ফেস করেছি। হ্যাঁ, চাকরি আমরা কোনো দিন পাইনি, চাকরি আমি বাইরেই পেয়েছি, কিন্তু কলকাতায় পাইনি। যাই হোক, সেটার থেকে বড় কথা হচ্ছে, আর এত চিন্তা করছেন কেন? চাকরি পাননি বলে ছেড়ে দিন, ওইসব নিয়ে মাথা ঘামাবেন না, ওইসবের মধ্যে আপনারা মাথা ঢোকাবেনই না। কখনো মাথায় রাখবেন না যে আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি এই চাকরি করব, আমি বিএ পাস, আমি এমএ পাস, আমি এই চাকরি করব। এই ইগো নিয়ে যদি আপনি বাঁচতে চান, তাহলে কিন্তু বাঁচতে পারবেন না। আর আপনি যদি নিজেকে খুব সুন্দরভাবে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চালিত করতে চান, তাহলে আপনি ব্যবসা ধরুন। ব্যবসা অনেক রকম আছে ব্যবসা। আমি কি টাটা বিড়লার জায়গাতে পৌঁছতে চাইছি? আমাদের দৈনন্দিন জীবন পার করার জন্য একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে মানে আমরা যাতে জীবনটা চালিত করতে পারি, পরিবারটাকে বাঁচিয়ে রাখতে পারি, নিজেরা বেঁচে থাকতে পারি, সেই জন্যই তো আমাদের অর্থ। এখন আমি যদি বিশাল কিছু, এখন বিএ পাস এমএ পাস হয়ে বিশাল কিছু এক্সপেকটেশন রাখি, তাহলে হবে না, পাবো না। বর্তমান পরিস্থিতি আমাদেরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, ওগুলো চিন্তা করাটাই বাদ দিয়ে দিতে হবে। যাই হোক, তাইলে আপনারা কি করবেন সেটাই তো বলছি। একদম চিন্তা করবেন না। যাদের ক্যাপিটাল নেই, অনেকে আছে খুব বোল্ড, অর্থাৎ খুব সাহসী, লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারে। হ্যাঁ, আবার অনেকে আছে এত বড় রিস্ক নিতে চায় না, যদি ওরা মানে ফেরত দিতে না পারে। হ্যাঁ, সেই জন্য অনেকে লোন নেয় না। লোন নিতে হবে না আপনাকে, আপনাকে কিচ্ছু করতে হবে না, পরিবার থেকে একটু সাহায্য চাইবেন, তাইলেই হবে। প্রথমে আপনি একটা কোনো, যেখানে আপনি যদি কিছু নাও জানেন, শুধু বিএ পাস এমএ পাসও যদি হন, কোনো জায়গাতে একটা সেলাইয়ের জায়গায় ঢুকে যান, গিয়ে একটুখানি শিখে নিন। একটু আধটু শেখার পর দেখবেন আপনার টাকাটাও জমে গেছে, তখন সেই টাকা দিয়ে শাড়ি কিনে আপনি সেলাই করে ব্যবসা শুরু করে দিন ঘরের মধ্যে। আপনার আলাদা করে লোন নেওয়ার দরকার হলো না। ধীরে ধীরে দেখবেন শুধু মনোবলটা দরকার। আর আপনার আশাটাকে ছাড়বেন না, আশাটাকে রেখে দেবেন যেইভাবে হোক। হ্যাঁ, মনের আশাটাই আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে। তারপরে আপনি দেখুন, ঠিক আছে আপনি সেলাই করতে চাইছেন না, রান্না তো জানেন। হ্যাঁ, আজকাল প্রচুর মেয়েরা রান্নার উপরে খুব ইন্টারেস্টেড। আপনি তাহলে কী করবেন? রান্নাতে যখন ইন্টারেস্টেড, আপনি ঘরের মধ্যে দু চারটে অন্তত ক্যান্ডিডেট জোগাড় করে হোম ডেলিভারির ব্যবস্থা করুন। করুন, আপনি শুরু করুন, এখানে এক পয়সাও খরচ হবে না আপনার। দেখবেন
দু-চারটের জায়গায় 200-400টা হয়ে যাবে। আর 200-400টা হলে তো আপনার হয়তো মাসে হয়তো লাখ টাকা ইনকাম হয়ে যেতে পারে। সেটা আপনার মনোবলের উপর ডিপেন্ড করছে, বুঝেছেন? আপনার হাল ছাড়বেন না। যারা বিএ পাস দেখছি, এমএ পাস দেখছি, টোটো চালাচ্ছে, কি আছে? কাজই। আমি বিএ পাস, এমএ পাস বলে আমি এত নিচু স্তরের কাজ করবো, কোনোটাই নিচু না। প্রত্যেকটা কাজেরই মূল্যতা রয়েছে, প্রত্যেকটা কাজেরই জায়গা, একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। একটাকে ছেড়ে আরেকটা বাঁচতে পারে না। হ্যাঁ, তারপরে আপনি যদি গান জানেন, টিউশনি করুন ঘরেতে, প্রচুর টিউশনি শুরু করুন। নাচতে জানলে বাড়িতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে শুরু করুন আগে সামান্য টাকা দিয়ে, কি আছে? আজ ধীরে ধীরে এগিয়ে যাবেন। আবার দেখুন, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা দেখবেন আমাদের টলিউডে বলিউডে, দেখবেন সব ডাক্তার ইঞ্জিনিয়াররা, এবং গানের যারা লোক ইঞ্জিনিয়ার, সে গানেতে চলে গেছে। মানে তার ভালোবাসার একটা রাস্তা, সেই জন্য সে ওখানেই চলে গেছে। তার মানে কি, সে কি রোজগার করতে পারছে না? সে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে যত না রোজগার করবে, তার 10 গুণা রোজগার করছে এখন গান গেয়ে। তাহলে বুঝতে পারছেন যে গানেতেও কতটা রোজগার হচ্ছে। ইঞ্জিনিয়ার একটা আলাদা লাইন, গান একটা আলাদা লাইন। যে যেটাকে পছন্দ করে নিতে পারছে, তাহলে এখানে ইগোর তো কোনো ব্যাপার না, বরঞ্চ একটা এক্সট্রা সাইড কোয়ালিফিকেশন থাকলে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনি যদি তাও কিছু না জানেন, রাঁধতেও জানেন না, অন্তত পক্ষে রুটিটা তো করতে পারবেন। রুটিটাও না জানলে আপনাকে শিখে নিতে হবে। এক মহিলা এই রুটি, দিনে 1000 রুটি বিক্রি করে ছেলে মেয়ে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, জমি কিনেছে, বাড়ি বানিয়েছে, অসুস্থ স্বামীকে সেবা করছে, সে প্রচণ্ড হ্যাপি জীবন চালাচ্ছে। তাহলে চিন্তা করুন তো, কতটা ভালো লাগে শুনে। আমার তো খুব ভালো লেগেছে। আপনারা তাহলে এই আশাটাকে মন থেকে ত্যাগ করবেন না। আশা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শুধু ঈশ্বরের আশীর্বাদটা চাইবেন, আর কিচ্ছু না। আর আপনার মনোবলটাকে ধরে রাখবেন, আর কিচ্ছু না। ওকে, তাহলে আমি আসি। যা বললাম আপনারা কিন্তু শুনবেন। ওকে।